আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এই মুহূর্তে ব্রেকিং এবং ভয়াবহ তথ্য নিয়ে হাজির হলাম। এবার এই বেনজির আজিজকে নিয়ে এবার বোমা ফাটানো বক্তব্য দিয়েছেন এই মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এই বেনজির আজিজ কার সৃষ্টি, কারা এদের তৈরি করেছে, এ সকল বিষয় তুলে ধরে সরকারকে কড়া হুঁশিয়ারি বার্তা দিয়ে আবারও বলছেন যে সরকার আবারও ক্ষমতায় টিকে আছে এবং গুণ খুম করে এই বিষয়টা করেছে, এমন অভিযোগ দিয়েছেন। শুধু তাই নয়, তিনি যে তথ্য এবার দিলেন যে আজিজ বেনজিরকে নিয়ে, সেই বিষয়টা নিয়ে আপনারা দেখলে মাথা নষ্ট হয়ে যাবে এবং অবশ্যই তার এই বক্তব্যের কতটুকু যুক্তিযুক্ত তা কমেন্টে জানাবেন। এদিকে এই সরকারকে নিয়ে ব্যাপক তথ্য দিচ্ছে গণ অধিকার পরিষদের নেতা এমপি আনারকে যে হত্যা করা হয়েছে, তার ওয়াইফ কেন এখনো মুখ খুলছে না, এটি আসলে কি একটি হত্যাকাণ্ড নাকি সাজানো নাটক, এ সকল বিষয় নিয়ে আরও কী তথ্য দিচ্ছে এবং এমপি আনারের মৃত্যু নিয়ে সে বিষয়টাও জানতে পারবেন। এবং সবশেষে আপনাদের মাঝে তুলে ধরবো এবার দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ বিষয় নিয়ে কথা বলছেন কিন্তু বিপিনুল হক নূর। কোথায় কিভাবে তাদের ত্রাণ দেবে এবং সরকারের নিশ্চয় কয়েকটি সমালোচনা করেন, কী তথ্য দেন ভিডিও শেষ অবধি জানতে পারবেন। এতক্ষণ শুনছিলেন শিরোনামে, এবার বিস্তারিত চলুন। এবার আমরা মূল বিষয়ে যাই, কিভাবে বেনজির এবং আজিজকে নিয়ে ভয়াবহ তথ্য প্রকাশ করলেন এই বেনজির আজিজ, কাদের সৃষ্টি, কী তথ্য দিলেন চলুন দেখে নিই। এই ভোগ করা এবং সেটাকে লুট করা দেশটাকে, দেশের অর্থনীতিকে, এই চিফ জাস্টিস আপনার আজিজের কথা বলছেন। আজিজ কার সৃষ্টি? তাদের সৃষ্টি। আজিজের অবস্থান ছিল কোথায়, কোথা থেকে তাকে কোথায় টেনে তোলা হয়েছে। আজকে বেনজির আহমেদ, আজকে এখন তার হাজার হাজার বেরোচ্ছে আপনার অপকর্ম, লুটের ইতিহাস। আগে ঠিকই বলেছেন বজলু ভাই যে প্রথম পদত্যাগটা আপনার করা উচিত, শুধু একটা দুইটা নয়, এরকম অসংখ্য ঘটনা আজকে চতুর্দিকে তাকিয়ে দেখবেন তাদের দুর্নীতি ছাড়ার কিছু নেই। শুধু ঢাকাতে না, আপনারা যারা মহসুল শহরে বাস করেন জানি না, অনেকে খবর রাখেন, সব জায়গায় একই অবস্থা। তাদের তথাকথিত দামি ইলেকশনে নির্বাচিত বা আপনার মধ্যরাতে নির্বাচিত সব তথাকথিত এমপি টেপি যা আছে, এরা এখন আকণ্ঠ নিমজ্জিত টাকার ভারে মারা পড়ার অবস্থা। কিন্তু এরা সব বিদেশে বাড়ি করে। এক ভূমি প্রতিমন্ত্রী যে ছিল আগে, তারই নাকি আপনার 365 বাড়ি লন্ডনে। বক্তব্য বাড়াবো না, নির্মমতা তখন নেমে এসেছিল। আজকের এই বাহিনীদের মতো তখন একটা নতুন বাহিনী তৈরি করেছিলেন, রক্ষী বাহিনী। সেই রক্ষী বাহিনীকে দিয়ে আপনাদের যারা ভিন্নমত পোষণ করে তা আপনাদের সঙ্গে তাদেরকে হত্যা, খুন, জখম, এই যে গুম, তখনও গুম হয়েছিল। ছেলেকে দিয়ে, বাপকে দিয়ে ছেলের মাথা কাটিয়ে সেই মাথা দিয়ে ফুটবল খেলেছিল রক্ষী বাহিনীর সদস্যরা। একথা আমরা ভুলে যাইনি। আপনি যতই ভুলে যাওয়ার চেষ্টা করেন, আমরা এটা ভুলবো না, অন্তত মুক্তিযোদ্ধারা যারা বেঁচে আছে। বন্ধুগণ, সেই দিন প্রায় 30,000 তরুণ কিশোর যুবক যারা বিরোধিতা করছিল, তাদেরকে সে হত্যা করা হয়েছিল। একজনও যে বিরোধী মত পোষণ করত তাকে সেদিন নির্যাতন। এখন আপনারা নতুন নতুন কথা বলেন, মানুষকে বোকা বানানোর চেষ্টা করেন। মানুষ এত বোকা না, মানুষ সব বোঝে, জানে। আপনারা আবার ওই একই পদ্ধতিতে, একই উপায়ে একটা দলীয় শাসনকে ব্যক্তির শাসন চাপিয়ে দিচ্ছেন, সমস্ত নির্মমতা করে হাজার হাজার মানুষকে হত্যা করে, নির্যাতন করে, গুম করে দিয়ে। এটা মানুষ খুব ভালো করে বোঝে। আমি এদিকে চলুন এবার দেখে নেই এমপি আনার কে আসলে হত্যাকাণ্ড নাকি সাজানো নাটক, এ বিষয়টা নিয়ে কি বলছে গণ অধিকার পরিষদের নেতা, সে বিষয়টা আমরা এবার দেখে নেব। আনার হত্যা নিয়ে ইতিমধ্যে বড় ধরনের একটি রহস্যের সৃষ্টি হয়েছে, রহস্যের জন্ম দিয়েছে। এটি নিয়ে আমিও বেশ চিন্তিত যে আসলে ঘটনাটার মোড় কোন দিকে যাচ্ছে। ইতিমধ্যেই নানান জায়গা থেকে নানানজন বিভিন্ন ধরনের আশঙ্কা প্রকাশ করছেন, মতামত দিচ্ছেন যে সত্যিকার অর্থেই এমপি আনার আসলেই কি কলকাতায় খুন হয়েছেন, আসলেই কি তিনি ইন্ডিয়াতে খুনের শিকার হয়েছেন। এরকম একটি রহস্যের ইতিমধ্যেই সৃষ্টি হয়েছে। তো এটি নিয়ে মূলত আমরা আজকে কথা বলবো। যারা দেখছেন শুনছেন সকলকে আহ্বান জানাবো লাইভটি শেয়ার করে জনগণকে শোনার সুযোগ করে দেবেন। এমপি আনার হত্যা নিয়ে এটি ইতিমধ্যে ব্যাপক একটি চাঞ্চল্য তৈরি হয়েছে দেশ বিদেশ এবং সমগ্র পৃথিবীতে বলতে পারেন, যেখানেই বাংলাদেশের জনগণ, বাংলা রানিং এমপি, রানিং পার্লামেন্টারিয়ান আরেকটি দেশে গিয়ে খুন হইলেন, তাকে হত্যা করা হলো। পেপার পত্রিকাগুলো এভাবে নিউজ প্রচার করেছে, তার লাশ নাকি টুকরো টুকরো করে লেগেজে ভর্তি করা হয়েছে।
তো এরপরে তার লাশটি কোথায় নিয়ে যাওয়া হলো, কি করা হলো? আজ পর্যন্ত কলকাতা পুলিশ বলেন, বাংলাদেশের পুলিশ বলেন, গোয়েন্দা সংস্থাগুলো বলেন, কেউ তার হদিশ বের করতে পারে নাই। এখানেই মূলত মূল খটকাটি আমাদের লেগেছে। আপনাদের কি মনে হয় না যে বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং গোয়েন্দা সংস্থার চাইতে ইন্ডিয়ার গোয়েন্দা সংস্থা এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলো অনেক চৌকস, ট্যালেন্টেড, প্রশিক্ষিত? এটা কি আপনারা কেউ অস্বীকার করতে পারবেন যে বাংলাদেশের চাইতে ইন্ডিয়ার, কলকাতার তার স্ত্রীর কোনো বক্তব্য নাই, তার স্ত্রীকে কেউ দেখতেই পাচ্ছে না? এটা কি আদৌ সম্ভব ভাই? একবার চিন্তা করুন তো গভীরভাবে, একটুবার ভাবুন যে এটা কি আদৌ সম্ভব যে বাংলাদেশের একজন রানিং পার্লামেন্টারি, হ্যাঁ হোক সে ডামি বা বিনা ভোটের হোয়াট এভার, সেটা সেই বিতর্কে আমরা আজকে যাচ্ছি না। আমি শুধু একটা কথাই বলতে চাই যে এটা কি আদৌ সম্ভব? আপনারাই বলুন যে এমপি আনার তাকে খুন করা হয়েছে, অথচ তার স্ত্রী কোনো বক্তব্য দিচ্ছে না, কথা বলছে না। হ্যাঁ, তার মেয়ে, তার কন্যা, তিনি বক্তব্য দিচ্ছেন, প্রতিবাদ করছেন, হত্যার বিচার চাচ্ছেন, অসুবিধা নেই, সেটা ভিন্ন বিষয়। কিন্তু এমপি আনারের স্ত্রী, সহধর্মিনী, তার কোনো বক্তব্য, হদিশ আজ পর্যন্ত আমরা পাইলাম না। এদিকে এই দুর্যোগ ব্যবস্থা নিয়ে ব্যাপক তথ্য দিচ্ছেন এই বিপিনুল হক নূর। কি তথ্য দিচ্ছেন চলুন দেখে নিই। আমাদের নেতাকর্মীরা ব্যক্তিগত পর্যায়ে থেকে শুকনো খাবার সহ কিছু কার্যক্রম করেছে। তো আপনাদের আমরা সহযোগিতা চাই এবং আমাদের সকলের সহযোগিতায় আমরা ভুক্তভোগী কিছু পরিবারকে আস্থার একটা ঠিকানা দিতে চাই, নির্ভরতার একটা জায়গা তৈরি করে দিতে চাই। তাৎক্ষণিকভাবে তাদের কষ্ট লাগাবে আমরা কিছু করতে চাই, সকলের প্রচেষ্টায় সেটা সম্ভব। সবাই ভালো থাকবেন। এটা দিয়ে দিন আপনি। আর কি ধরনের ক্ষতিগ্রস্ত হয়েছে, কি পরিমাণ মানুষ সহযোগিতা পাচ্ছে এবং পাওয়া দরকার, সেগুলো নিয়েও তারা একটা প্রতিবেদন একটা সংবাদ সম্মেলনের মাধ্যমে তুলে ধরবে। আমি এই কমিটি তার কাছে আমাদের এই আজকের এই যে ইনস্ট্যান্ট ভাবে আমাদের নেতাকর্মীরা যে সহযোগিতা দিতেছে সেটি হস্তান্তর করছি। ধন্যবাদ। যা কিন্তু এই প্রসেসটা চালিয়ে গিয়েছে, তার অংশ হিসেবেই আমরা একটি কমিটি গঠন করেছি এবং এই কমিটির কাছে যে ফান্ড আসবে সেটি আমাদের দলীয় নেতৃবৃন্দ থেকে শুরু করে আমাদের শুভাকাঙ্ক্ষী মহল, আমরা সেটি সংবাদ সম্মেলন করে আমরা সেটি মানুষের কাছে সেটির খরচের পুঙ্খানুপুঙ্খ হিসাব আমরা তুলে ধরবো ইনশাআল্লাহ। গণ অধিকার পরিষদকে নিয়ে নানানজন নানান কথা বলে, কিন্তু যারা কথা বলে তারা কতটুকু কাজ করে, আমরা কাজ করে যাচ্ছি, যারা কাজ করে তাদের সমালোচনা থাকবে। সেই জায়গা থেকে আমাদেরকে যারা ভালোবাসেন, আমাদের উপর যারা আস্থা বিশ্বাস রাখেন, যাদের এই যে আমাদের সভাপতি আছে, আমি আছি, আমরা তো সবসময় বলে আসছি যে সরকার আমাদেরকে কিনতে চেয়েছিল, আমরা বিক্রি হয়নি। গণ অধিকার পরিষদ সবসময় মানুষের জন্য কল্যাণকর যত কার্যক্রম রয়েছে আমরা সবসময় ইনশাল্লাহ করে যাব। আমরা দৃঢ় বিশ্বাস করি আপনারা আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ। একটি রিসিট আপনারা পাবেন, এটা আমাদেরকে বাধ্য করবেন এবং আমরা ওয়াদা করছি ইনশাল্লাহ প্রত্যেকটি পয়সার খরচ আমরা আপনাদেরকে জানিয়ে দেব। এই মুহূর্তে আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি রেশমা, সোহাগ ভাই সহ আমাদের সন্দীপ ফারুক ভাই এবং ইলিয়াস ভাই অত্যন্ত পরিশ্রম করছেন অলরেডি, এবং আমি আমাদের সভাপতি মহোদয়ের কাছে তুলে দিচ্ছি মাইক্রোফোন। ধন্যবাদ। এভাবেই তথ্য দেন, তারা দুর্যোগ প্রবণ এলাকায় যাবেন এবং সহযোগিতা করবেন এমন তথ্য দিচ্ছেন, যেখানে সরকারও অনেক জায়গায় কিন্তু একই সাথে দুর্যোগ বেলায় মোকাবেলা করছেন এবং ত্রাণ সহায়তাও দিচ্ছেন।